আই দুই অলির তিন অলির উরুস মাহফিল চলে এরার মাঝে তাকওয়া আসলো না নিসা বকল মাথইন না তাকওয়া যার মাঝে তাকওয়া আছে এই বন্দায় জমিন হারাম কোন সময় খাইতো না বন্দা হালাল খাইব আর মানুষে যদি হালাল খায় তাহলে বন্দার দিল যেটা আছে সেই দিলটা আপনার ফর্সা হয়ে যায় কখনো অতিরিক্ত মানুষের জমিন হারাম খাবার কারণে আমার বুজুর্গগণ দুইটা কারণে মানুষের দিল জমিনের মধ্যে মুর্দা হয়ে যায় এর মধ্যে একটা হইল বন্দায় যদি জমিনও বেশি বেশি হারাম কোন জিনিস খাইলায় হারাম খাওয়ার কারণে আল্লাহর বান্দা বান্দির দিল আপনার জমিন মুর্দা হয়ে যায় আর আরেকটা কারণ হইল বন্দায় যদি জমিন বেশি বেশি করি মিশা মাতে এই মিশা মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির দিল আপনার মুর্দা হয়ে যায় মিশা মাতে মিশা মাতের গুনাহ কবিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই দুইটা কোন দুইটা কইলাও আমার বুজুর্গগণ আমার নবী ফরমায় এর মধ্যে একটা হইল রে যে বান্দা জমিনের মধ্যে বেশি বেশি করি মিশা মাতে এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বান্দা বান্দিরে ছাড়িয়া যায় কোন কারণে বন্দায় যখন জমিনের মধ্যে মিশা মাতিবা মিশা মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের ছাড়িয়া যায় এর কারণে আমরা কিছু মানুষের আমরা মাঝে মাঝে যে এখন দোকান আমরা খেয়াল করতাম মিশা মাতিতাম মিশা কবিরা গুনাহ শুধু খালি কবিরা গুনাহ নাই উম্মুল কাবাইর জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিশা মাতা সারা কবিরা গুনার মা মিশা মাতা এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে মিশা মাতিতাম না আল্লাহ জমিন তার গোলামের জন্য আমরা আল্লাহ জমিন বানাইছেন নাই মানুষ মানতে চায় জমিন নামাজ পড়া লাগবো আমার বুজুর্গ মানুষ মারা যাই ভাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইল্লাকুম বাদা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন আল্লাহু আকবার আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি একদিন জমিন তলে মারা যাইবাই সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন আবার কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাই তুলিম কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহর সামনে বাইরইব সারা মানুষ এক জায়গার মধ্যে জমা হইব আমার আল্লাহ ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর তলে বাইর হইবা হাশরের ময়দানে যাইবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা সেই ময়দানে আসর সারা মানুষ এক জায়গার মধ্যে জমাইবা আমার আল্লাহ জানায় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ জানাইবা ও বেনমাজি খল ও গুনাহগার খল ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও বেনমাজি খল আইস তোমরা মারি মালদার নমাজি মানুষের দ্বার ছাড়িয়া সরিয়া যাও এর কারণে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবা নামাজ আর সালাত সালাত হইল আরবি শব্দ সালাতের 4টা মাইনের মধ্যে একটার নাম হইল নামাজ
এর মাঝে একটার নাম হইল নামাজ নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বাই, তুমি মারা যাইবা, কিয়ামতের ময়দানে বাইর হইবাই, আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি বলে? নামাজের চাবি হইল জমিনের পাক পবিত্রতা। বান্দা জমিনের নামাজ খালি পড়ে লাইতে হইলে খামাইবে না। এর আগে জমিনের মধ্যে এই জমিন আমি পাক পবিত্র আসিল করা লাগবো নাই? পাক পবিত্র হইতে লাগবো। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। এই জমিনের মধ্যে মানু যখন মারা যায়, বালা মানু মারা যায়, বালা মানু মারা যাওয়ার কারণে এই জমিনে আল্লাহর দরবার ওখান দিয়ে আসমানে ওখান দিয়ে হওয়া। সুবহানাল্লাহ। যদি কোন নমাজি মানুষ জমিন তলে মারা যায়, এই নমাজি মানুষ মারা যাওয়ার পরে জমিনে খান্দে আসমানে খান্দে 40 দিন পর্যন্ত বন্ধাই যে জায়গায় নমাজ পড়িতা, সেই দিন পাঁচবার জমিনে খান্দে ফজর জানাইব। জমিনে আল্লাহ দরবার খান্দি বলে মাওলা তোমার বন্ধে জমিন নাই, আমার উপরে জমিন ফজর নামাজ পড়িত, তোমার বন্ধে জমিন জোহর নামাজ পড়িতা। আজ তোমার বন্ধি জমিন নাই, দুনিয়া তুমি বিদায় নিশ্চয়। আয় আল্লাহ তোমার বন্দা বান্দিরে আপনি মহলায় মাফ করিয়া দে। এর কারণে আমার বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে নামাজ পড়ি ভাই, 4 রাকাত পড়ার বাদে চেষ্টা করিও সামান্য জায়গাটা ডুলিয়া নামাজ পড়িতে পড়ি, সামান্য জায়গাটা ডুলিয়া নামাজ পড়ি ওখানে বলে এটা সারা জায়গায় তোমার লাগে খান দিব। এখানে নিয়ে জুম্মাকে করোর খাতা তো না হইল আলম করে আয় না হইছে ওই বই ওই তো নাই। তোমার গুরু নামাজ পড়িবাই, একা একা যখন জমিন নামাজ ওখানে পড়িবাই, যদি সম্ভব হয় সামান্য জায়গাটা সরিয়া পড়িও, কারণ এই জমিনে তোমার জন্য আল্লাহ দরবার ওখান দিব। আর যদি নমাজি মানুষ মারা যায়, যখন কোন বালা মানুষ জমিন মানে মারা যায়, এই মানুষের জন্য আসমান এবং জমিনে আল্লাহর দরবার ওখান দে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন। আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম, মা বাবার খেদমত করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়াবুদুল্লাহ, এই জমিন আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিও, তোমার মা বাবার জন্য খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। বন্দা যদি তোমার মা বাবা তোমার জন্য জমিন রাজি হয়ে যায়, খুশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ রাজি হইবা। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা বলিয়ে বাড়ি বন্ধ করে তার ভাই আসেন, সূরা বাড়িতে ভালো লাগে বলা, সূরা বাড়িতে মজা লাগে। এখানে কমে গেছে, কারণ
এখন তো পরীক্ষার সিজন গতিকে এখন ভূমিকম্প দেয় চলবে আইসে এর কারণে তোমার এখানে ভাই মাইক মজা আছে কিন্তু আওয়াজটা বাড়িতে আরো মজা লাগে আপনার আর অসুবিধা হবে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হন এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুলু সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী খারাপ আইম্মাই কেরাম হল যারা আছে আকাবিরিনে দিন হল যারা আছে হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার দুনু জানোর জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ আপনাদের সৌভাগ্য আপনার এলাকার মধ্যে কান্তর সাহেব হল এই জায়গার মধ্যে আরাম করছেন নানি আল্লাহর ওলি হলোর দ্বারা যাইও যত বেশি বইবাই আউলিয়ায় কেরাম হলোর কাছনে বন্দায় ভাই দাও ভাই সাধারণ কোন মধ্যে গেল খবর দ্বারা যাইবাই যত সময় জমিন পড়াশোনা করবাই তোমার জন্য মুদ্দায় ফায়দা হয় নাই আর যদি কোন ওলি আল্লাহর দ্বারা যাও ওলি আল্লাহর দ্বারা গিয়া যদি আপনি যত সময় বইবাই আল্লাহর ওলির কাছনে আপনি ফায়দা পাইবা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন কোন মাসলার ব্যাপারে জমিনের মধ্যে কনফিউশন পড়ে যাইতা সমস্যার মধ্যে পড়ে যাইতা তখন দেরি না করিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজারও যাইতা যাওয়ার পরে ওযু করিয়া দুই রাকাত নামাজ জমিন পড়িতা সামান্য মুরাকাবা করতা এই মুরাকাবার মাধ্যমে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সওয়ালের জবাব দিলাইতা সুবহানাল্লাহ মাসলা সহল করে দিলাইতা কওলা সুবহানাল্লাহ এরা ওলি হল এর কারণে আমার বুজুর্গান এই জমিনের মধ্যে যদি ওলি আল্লাহ হইতে চাও জমিন হালাল খাইলাও খাদ্য যেটা খাইমু সেটা জমিন হালাল খাইতাম হারাম কোন সময় খাইতাম না খাইতাম নি আমার বুজুর্গ জমিন হালাল খাও বন্দা জমিন হালাল খাইবাই আল্লাহর ইবাদত করবাই তোমার দিল পরিচয় বলা হইব আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালাও সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি বন্দায় মুলাকাতের ইরাদা করে বন্দায় যদি সাক্ষাতের ইরাদা করে কিতা করতো বন্দায় ফালইয়ামাল আমালাও সালিহা বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো ভালো কাম করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে এর কারণে বাইরে জওয়ান বর্তমান যে মাসের নাম হইল মাহে শাবান নানি আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله রাসূলুল্লাহ ফরমায় শাবান মাসের নবীর মাস রমাদান শাহরাল্লাহ এরপরে যে মাসের নাম হইল মাহে রমাদান এই রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস আমার বুজুর্গণ আমার অনুরোধ সামনে যে মাস আইতেছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস
রহমতের মাস, বরকতের মাস নাই। এই মাসের মাঝে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করতাম। রোজা মাসের বান্দায় একটা ফরজ আদায় করিলায়, আল্লাহ অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ সমান দান করেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইরে জওয়ান যখন জমিনের মধ্যে রোজা ধরব, রোজা ধরিয়া জমিনে কোনো মানুষের শেখায়ত করতাম না, করতাম। রোজা ধরার নাম খালি উপবাস থাকার নাম নাই রোজা। উপবাস থাকার নাম হইল রোজা। বান্দায় জমিন রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিন গুনার কাম করা সম্ভব হইত নাই। বান্দায় জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরার বাদে আপনার বিবির দ্বারাও দিনও আপনি যাইতে পারতা নাই। রোজা ধরার পরে জমিনের মধ্যে চহলগিরি করা সম্ভব হইত নাই, গীবত করা সম্ভব হইত নাই। কোন কারণে বান্দা যদি জমিনে চহলগিরি করিলাও, গীবত করিলাও, সারাদিন জমিন রোজা ধরবাই, আল্লাহর দরবারে তোমার রোজা কিন্তু খামো লাগবে না। খামো লাগবে না, সারাদিন রোজা বেখামায় দিব। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া'আদ্দাদা। আমার আল্লাহ ফরমায়, এই দুনিয়ার জমিন ও মানুষের জন্য দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযার লুমাযা, যার মাঝে এই 2-3টা বস্তু আছে রে, খাসলত আছে, এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। ওলামায়ে কেরাম ওখানে মওজুদ আছেন। হুমাযাতুন তার মায়লা তাফসীরের মধ্যে আনছেন একটা নাম হইল কিতা বলে আইব তলব করা। মানুষের আইব রে বিচারিয়া বার করা, মাত বোঝা জানি অসুবিধা হল। হুমাযাতুন তার মায়লা হইল এই জমিও মানুষের আইব রে বিচারিয়া বার করা। এটা আমরা ওলাম ওলাম বালা আছি না, আল্লাহ আমরা রেউ বাবতে আগাইছে। হ্যাঁ, হুমাযাতুন তার মায়না হইল আইব রে বার করা। বাইরে জওয়ান জমিন কোন মানুষের আইব যদি থাকে, এই আইব রে জমিন লুকাইলাও। বন্দা যদি তোমার কোন আইব থাকে, তুমি মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই। আল্লাহ হাসরের ময়দানে মানুষের সামনে তোমার আইব রে লুকাই লাইবা। সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিন কোন মানুষের আইব রে বার করিলাই, বন্দা মারা যাইবাই, কবর যাইবাই, কিয়ামতের দিন বাইর হইবাই। আল্লাহ হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমার আইব আল্লাহ প্রকাশ করিয়া দিবা। বন্ধ হওয়ার কবর থাকবো, কিয়ামতের ময়দান ও হাসরের ময়দানও থাকবো, থাকবো না? এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে পাইলাম, একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মানই বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীরে আল্লাহ এই পরিমাণ মুজিজা দান করছে, অন্যান্য নবী হলরে আল্লাহ এই পরিমাণ মুজিজা দান করছেন। সুবহানাল্লাহ। যে পরিমাণ মুজিজা আমার নবীরে আল্লাহ দান করছে, অন্য কোন নবীরে অত বেশি মুজিজা আল্লাহ দান করছে। আমার নবীর হাত মুবারকের মাঝে মুজিজা আছে, আছে না? আঙ্গুল মুবারক মুজিজা আছে। আমার নবীর চুল মুবারকের মুজিজা আছে, দাড়ি মুবারকের মুজিজা আছে, প্রস্রাব মুবারকের মধ্যে মুজিজা আছে, আছে না? পায়খানা মুবারকের মাঝে আছে। এটা নবীর ইটা মুবারক, আমরা ইটা পেশাব, নবীর ইটা পেশাব মুবারক। আল্লাহ নবী বানাইছে। কিয়ামতের দিন আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম যাইন কবর শরীফ তনে উঠিবে এই নামরাল নবী। আউয়ালুল শাফিঈন ওয়া আউয়ালুল মুশাফফাঈন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে সর্বপ্রথম গুনাহগার উম্মতের জন্য আমরা নবীর সুপারিশ করবা।
ওয়া আউয়ালু মুসাফফাইন আল্লাহ এই নবীর সুপারিশ কবুল করবা হোক সুবহানাল্লাহ। এই নবীর দাম আছে না? ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আমবিয়া। কিয়ামতের ময়দানে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই অন্য কোন নবী হল জান্নাতে যাওয়া সম্ভব নয়, হারাম। দেখতে পারবেন এই নবী হায়াতুল নবী নারী মাত্রই না, এই নবী হায়াতুল নবী। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। আল্লাহ নবী হলোর জিসিম জমিনের লাগে খাওয়া হারাম করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই নবীর উম্মত যারা এরা সম্মানী, কিয়ামতের ময়দানে আখিরি জামানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই কোন নবীর উম্মতি জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। বাকি আল্লাহ লাগে হারাম। আমরা দাম আছে না? দাম আছে না? এই মাথায় লাগে, জুড়ে মাথা লাগে। এর কারণে একজন নবী এনার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে জমিনের নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত আমারে বানাইতায় তাহলে আমার জীবনটা সার্থক হইল। আল্লাহ কবুল করে লেছেন, কইছেন ও নবী ঈসা আমি তোমার কিয়ামতের আগে একবার জমিনও ফাটাইমু, আখিরি জামানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবা, ও নবীর উম্মত হইয়া আবার কবরও যাইবা, কিয়ামতের দিন আখিরি জামানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে বাগি দিবা। সুবহানাল্লাহ। বুঝা গেল আমরা দাম আছে না? দাম আছে, আমরা দাম আছে। আল্লাহ জমিনও 18,000 মখলুকাত বানাইছেন, এর মাঝে 2 জাত আল্লাহ তান ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে এক জাতরে আল্লাহ এত সম্মানী আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইছেন আমরা রে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি, হোক সুবহানাল্লাহ। এর কারণে এই নবীর আদর্শ, এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক মালা আসলে আমি চাবো। নবী যে জমিনও কোনো মানুষরে মারিয়া হয়েছেন কলিমা পাওয়া লাগবে যেতেই না, কোনো মানুষরে মারিয়া নাই, কোনো মানুষরে বান্ধিয়া নাই, কোনো মানুষরে তলোয়ার দেখাইয়া নাই। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র দেখে মানুষে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর চরিত্র লামানা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল যে ও আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আছে? আমার বুজুর্গান, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআন। আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। যার চরিত্র ব্যবহার আল্লাহর কালাম কোরআন শরীফ, এর চরিত্র বানালেন না বাদ আপনারা বলছেন বানালেন। এর কারণে আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক হলো সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাইতে লাগে। বানানি লাগবো না? বানাইতে লাগে। সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানানি লাগবে। এর কারণে মানুষ আল্লাহর হাবিবে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা, যাই তান বয়স তোলে ছোট যারা আছে এরারে মায়া করেন না, রহম করেন না, আদর করেন না,
ওয়ালাম ইউকির কাবীরানা তান বয়সতনে বড় যারা এর সম্মান করেন না তাজিম করেন না ফালাইসা মিন্না নবীজি ফরমায়নি মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে বোঝা গেল আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিনও ঠিক করতে লাগবো বললাম হিসাব আমার ব্যবহার তোলে কোনো মানে কষ্ট হয় মুমিন মানুষ যদি জমিনও মানুষ বলতে চায় তাহলে জমিনও মানুষের কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে নাম্বার 1 এই জমিনও বন্দায় আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে বন্দায় জমিনও নামাজ পড়া লাগবে 2 নম্বর বন্দায় জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবে 3 নম্বর বন্দায় জমিনও তাকওয়ারে অর্জন করা লাগবে পরহেজগারিরে অবলম্বন করা লাগবে তাহলে মানুষ এই জমিনও পুরোপুরি ভাবে মুমিন মুসলমান হইব সুবহানাল্লাহ এর জন্য আমার মুসলমান সমাজতন তার একটা মাইল হইল জমিনও মানুষের আইবে বার করা এর কারণে বাইরে আইব মানুষের বার করিও না গুনাহ কবিরা বলা নাই গুনাহ কবিরা কিছু কিছু মানুষ আছে জীবনে নামাজও নাই এদিন ফজরের নামাজও ইয়া হইতা বাসাই লাইট মনে করে বলা ঘুমাইছো না বলে বাবা কিতা হল রিয়া ভাই লালা বানাইয়া উমইস চলছে এটা বুঝবাইছো না বলে কি বলে আব্দুল কুদ্দুসর সুরিয়গু গেছ লাগি ফতনে দরিয়া ইলাকার থাকলে বেজার না মেঘনে কইয়া ও জমাইয়া মা কইলে যারা জানেন না এই দোকান নাই যাওলা একজনের আইবরে ইন বার করছে ইলা ইবার হরিয়া না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিল্লাহা খালাকালাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করালাম ওফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হাশরের ময়দানে তোমরা মানুষ বানাই তুলিম সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান কোন মানুষের আইব ব্যবহার করিও না যতটুক সম্ভব জমিন তুমি আইবে চাপাই রাখো তোমার যদি পাহাড়ের মতন কোন আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লুকাই লাইবা সুবহানাল্লাহ এখন কোনো সময় বড় ফিতনাপূর্ণ জমানা নানি মাথইল না এখন জমিনও খালি মাইল মিডিয়াতনে মাইল লাগে না মিডিয়াতনে মাইল লাগে দর্শনে মাঝে হয়ে দিন আল্লামা বাস স্ট্যান্ডে সাবকবিলা মাদ্দাজিল্লাহ আলী এখন খুশ লাগিল গজলি গো ফস কি ধুল পার শোনে কতটা লিখেছে বাইরে এই অথরিটি আপনার খেয়ে দিল তুমি কমেন্ট করতে জমিন কমেন্ট ও মানুষে করে কোন জ্ঞানী কোন মানুষের শিক্ষিত মানুষের কমেন্ট করেন না করেননি শিক্ষিত সমাজ যারা এরা এগুলো ভাইয়া দেখবা এগুলো বেড়া আছে এগুলো ছাড়ি দিবা এগুলো আন্না অন্য আজ না যাইবা বাসান্দির ইয়াহিয়া সাবর আরো দুই একটা ভিডিও লাভার হয়েছে না ও ইতালিয়া কমেন্ট আর কমেন্ট আইরে হায় আফসোস লাগে কেউ হয়ে যায় এই নামার এই আমার ঠাই এই নামার নাই হলা ওই দরকার বা কিতাব যে কোনো সংগঠনের আলিম উখা এরা তো আলিম নাই বুঝলাম যে কোনো সংগঠনের আলিম উখা এরা তো আলিম আলিমরে ইজ্জত দেওয়ার সম্মান করো নবীজি ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হইলা নবী হলোর ওয়ারিস সুবহানাল্লাহ আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ এই জমিনও উলামায়ে কেরামের ইজ্জত করো তাজিম করো সম্মান করো কারণ এরা নবী হলোর ইলমের উত্তরসূরি সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন কবরে চলে উঠি ভাই তিনগুলো
মানুষের জন্য আল্লাহর রহমতের ফিরিস্তায় মুলাকাত করবা না সুবহানাল্লাহ। 3 গুণ মানুষের লগে রহমতের ফিরিস্তায় মুলাকাত করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 3 ধরনের মানুষ তারা হইলাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা শুহাদা, যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছেন, মা বাবার মায়া, আওলাদের মায়া, বিবির মায়া, দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া যারা জমিন তলে আল্লাহর রাস্তায় মারা গেছেন, ফি সাবিলিল্লাহ বিদায় নিছেন, এরা কিয়ামতের ময়দানে এরা যখন কবর তলে উঠিবা আল্লাহর রহমতের ফিরিস্তা হলে মুলাকাত করবা না সুবহানাল্লাহ। শহীদ খারাপ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ ফরমায়নি জমিন দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে যে মানুষ মারা যায় না, মরা হইও না কোন কারণে, আল্লাহ ফরমায় আমি তাদের আমার পক্ষ থেকে রিজিক প্রদান করি সুবহানাল্লাহ। এর কারণে শুহাদায়ে কেরাম যারা আপনি মারা যাইবাই, আমি জমিন তলে মারা যাইব, মারা যাওয়ার পরে গোসল দেওয়া লাগে না, কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করে এরা জেলা শাহাদাত বরণ করবলা দাফন করা হয়, এরারে জমিনের পানি দিয়ে আপনার গোসল দেওয়ানি লাগে না কোন কারণে? শুহাদায়ে কেরাম যখন কিয়ামতের ময়দানে বাইরেইবা, হাশরের ময়দানে বাইরেইবা, কবর তলে উঠিবা, শরীর তলে জড়জড়াইয়া রক্ত বাইরেইব, এই শুহাদায়ে কেরাম হলোর লগে আল্লাহর রহমতের ফিরিস্তায় মুলাকাত করবা। ইয়া রাসূলুল্লাহর খারা আমার নবী ফরমায়, আল উলামা আলিম হল যখন কিয়ামতের ময়দানে কবর তলে উঠিবা আল্লাহর রহমতের ফিরিস্তায় মুলাকাত করবা সুবহানাল্লাহ। আর কোন কোন মানুষের লগে আল্লাহর রহমতের ফেরেশতা কিয়ামতের ময়দানে মুলাকাত করবা, আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিনের মধ্যে আরাফার দিন জমিনের রোজা ধরবা, আরাফার দিন বন্দায় জমিনের মধ্যে আল্লাহর বান্দা বান্দে রোজা ধরবাই, হাজী হল হজ যায়, আরাফার দিন আছে নানি, আরাফার দিন যখন বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবায়, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা সুবহানাল্লাহ। এর কারণে কমেন্ট আমরা বাদ দিলাম, এই দুইব কমেন্ট বন্ধ করতাম, কারণ ও যে কমেন্ট আমরা করি এটা খালি মুসলমানে চাই না, বুঝছেন না? অন্যান্য ধর্মাবলী মানুষের চাই, মানুষের শরম দেয় না, শরম দেখি যাই হোক আমার বুজুর্গান সমাজে অনেক মাইনা হইল হাইট বার করা, আরেকটা মাইনা হইল জমিনের মধ্যে চহলগিরি করা, 2 মানুষ দিলা গালি, ইটা বেমার আছে নিতা আল্লাহ মায়া করে খারাপ করা খারাপ পাবার কথা না, আমি কোরআন শরীফ সূরা ওয়াইলুল লিখনা বলি, আমি বানাইয়া হইয়া সমাজে অনেক মাইনা চহলগিরি করা, জমিন 2 মানুষ দিয়ে লাগাইবার ডান্ডা করা, লাগাইয়া দরবারে বাড়ানি পাঙ্গানি নাই বাড়া, যে মানুষে জমিন হইলা দরবারে লাগায় চহলগিরি করে, এই মানুষ কিয়ামতের ময়দানের জন্য তো যাইতো পারত না। আমার নবী ফরমাইলা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাতুন, চহলগির মানুষ কোন সময় আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব হবে না। বাইরে জোয়ান চহল করে যারা আসেন এটা জমির মানুষের সেটাই মারা যাওয়ার পরে জমিন মানুষের সেটাই গানি পেলা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া রাস্তা বাইরে হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখেন একটা কবরস্থান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম লইয়া জিয়ারত করেন। হঠাৎ দেখা যায় আল্লাহর হাবিবের একটা খেজুরের ডাল হাত মোবারকের মধ্যে লইয়া 2 টুকরা করিয়া ভাঙ্গয়, 2টা কবর গাড়িয়া দেয়। সাহাবায়ে কেরামে জানাইন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এই 2টা খেজুরের ডাল 2টা কবর কোন কারণে গাড়িয়া দিলাই? রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তুমি জানো না
যে দুইটা কবর দেখায়, এই দুই কবর দুইজন মানুষ দেখান, আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলেইছেন। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গানিয়া দিলাম, এই দুটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করব। এই জিকিরের কারণে আল্লাহ কবরস্থানের মধ্যে গানো রাজাব আল্লাহ হালকা করবা। সুবহানাল্লাহ, জোরে কইলা সুবহানাল্লাহ। এর কারণে মাসলা হইল কবরস্থানের বাঁশ গাছ দরকার হইলে প্রয়োজন হইলে খাটি যান নাই, একটা গাছও আপনার ছেড়ে দেন, কারণ এই গাছে আল্লাহ তাসবিহ তাহলিল করে মুর্দার ফায়দা। ইয়া রাসূলুল্লাহ, এই দশজনের কবরের কোন কারণে আযাব? আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, বড় কোনো কারণে নাই রে। আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল। আমার সাহাবায়ে কেরাম প্রথম ব্যক্তির কবর দেখায়, এই ব্যক্তি হইল ও ব্যক্তি যে ব্যক্তি জমিন প্রস্রাব তলে সতর্কতা অবলম্বন করেছে না, ও বন্দার কবর আল্লাহ দুজখের আগুনে ডালিয়া দিলাইছ। পেশাব তলে সতর্কতা অবলম্বন করতে বলে বন্ধা এমন মাঠে জমিন পেশাব করছে যে পেশাবর চিঠাটা বন্ধার শরীরও লাগছে, কাপড়ও লাগছে, এর বাদে বন্ধায় গোসল করছেন না, কাপড় বদলিছেন না, এমন অবস্থায় বন্ধায় আল্লাহ আল্লাহ করছেন, নামাজ পড়িছেন, এর কারণে আল্লাহ বন্ধার কবর দুজখের আগুন ডালিয়া দিচ্ছেন। মাত বুঝা জানলে যাব। এর কারণে মাস্তা হইল যেন পেশাব করতাম বইতাম যে জায়গা তখন উঁচা জায়গা, আর যেন প্রস্রাব দিয়ে করতো জায়গাটা একটু ডাউন। কোন কোন জায়গায় যাওয়ার বাদে দেখা যায় এমন ধরনের বাথরুম বানাইছ, ইটও এখান দেবা নাই, এখানে প্লেন আছে না, আর আপনার লালা বাজার তনে কাইসা নিয়ে আমার এসব সালার বাদে কাইসে ভাই আমার ধান লইস না ঘুরিয়া যায়। আমার বেটায় বোলেরোর ঘরে ঘরে লালা বাজার তনে আসছে, শুনলো মুঠি ভাল লাগে। শক্ত জায়গা ফেসাব করলে রিটা নাই মাথো না। এর কারণে বাহিরে জোয়ান ইলা বাথরুম বানাইলে খামাইবে না, যে জায়গার মধ্যে প্রস্রাব করতায় জায়গাটা একটু ডাউন জায়গা হইতো, নিচা জায়গা হইতো, অর্থাৎ প্রস্রাবর সেটা তোমার শরীরে ভাইয়া লাগতো না। আর একটা মাত ভাঙ্গিয়া দেয়, কোন কোন জায়গা দেখা যায় এক বাথরুম আপনার জমিন বানাইছ, স্টেপ হইল মাত্র একটা, প্রস্রাব করিয়া ইস্তিনজা করানো ও ফাইবে দি যায়, পানি যায় না, ওযু করিয়া ও ফাইবে দি পানি যায় বাইরে, গুনাহগার হইবাই। ওযুর পানি হইল পাক পবিত্র পানি, আর প্রস্রাব হইল তোমার জন্য নিজাসত। এই প্রস্রাবের পানি আর ওযুর পানি দুটা পানি এক ফাইবে দি যাইতে দিও না। খালি বানালায় বাথরুম 1.5 লাখ আর 3 লাখ করছিয়া কিছু হইতো। হ্যাঁ আমার বাইরে জোয়ান গুসা করিও না। আমি বছর শিলচরের জায়গার মধ্যে এক জায়গার মধ্যে আমি ওয়াজ গেলাম, ওলা দেখলাম, দেখিয়া কইলাম বাইরে পেশাব করতাম না, হুজুর কি হইছে বলে এইলা অবস্থা, বলে আমার ভুল হয়ে গেছে, আমি পার্টিশন দিলাম। বলে হ্যাঁ, বাইরে তুমি পার্টিশন দাও, দুইটা পাইপের সিস্টেম করো, এক পাইপে দিয়া তোমার ইস্তিনজার পানি যাইত, আর এক পাইপে দিয়া উজুর পানি যাইত। উজুর পানি হইল পাক পবিত্র পানি, এর কারণে জমিন তুমি প্রস্রাব তনে সতর্কতা অবলম্বন করিও। কোন কোন বেটা মানুষ আছেন দেখা যায় পেশাব করার লগে লগে বন্ধায় জমিনে ইস্তিনজা করিলেন না, হোশ করিয়া বাদে যদি পানির কুঠা বার হয় হাসিয়ে না, বেটাইন তোর পেশাব কত সময় বাদে ডোহারের কুঠা লাগানো 1-2 খাতরা হয় না। হ্যাঁ, এর কারণে ডেলা লইয়া সমাজ সমাজ 40 শত মাটি দাম, আর বাদে খানি মারতাম বলা খানি মারতা 2-3টাতে জাফা খাইয়া বাড়ে আসিয়া না, বাদে হইবা খালি আশা। হ্যাঁ, আর আশা তো কোরআন শরীফ আছে না আমার বুজুর্গান, আশা কোরআন শরীফ আছে কম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা,
আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তুমি যাই জমিন কম করে হাসো বেশি বেশি করে খান্দ আল্লাহ তোমার উপরে রাজি হইবা হাসিটাই দাঁত পার করিয়ালাই দোয়া করিয়ালি মুস্কি হাসি দিতায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন টান লস্কর বাহিনী লইয়া রওনা দিয়েছেন রাস্তা বাই যাইতরা সামান্য দূরে যাওয়ার পরে হঠাৎ হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমায় তুমি যাই সারা দাঁড়াই যাও ওই সময় দেখা যায় হযরত সুলাইমান আলাইহিস সালামের মুখ মুস্কি হাসি আই যায় ফাতাবাসসামা দাইকান হযরত সুলাইমান আলাইহিস সালামে মুস্কি হাসি দিয়েছেন সুবহানাল্লাহ জিকা করলাম মানে উবাই উবা করাইলাম যে আসিলাম বলেও দেখাইনি লাল আর্মির দল নামছিলাম ফিফরা রাজায় ডাক দিয়ে কইছে আগগুলি সড়ক ধরে গাঁথোয়া মাও সুলাইমান নবী আইটা লস্কর লইয়া উড়িয়া বাদে বড়ই আলু দিয়ে সরু মাখি বুঝেছে এর কারণে ভাই জওয়ান এই জমিনের মধ্যে জমিনের সতর্কতা অবলম্বন করতাম এর মানে নবীজি ফরমায় ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা রাসূলুল্লাহ ফরমায় দুই নম্বর যে ব্যক্তির খবর দেখছো এই ব্যক্তি হইল ব্যক্তি যে ব্যক্তি জমিন দুই মানুষ দিয়া জমিন দরবার লাগাইতো চবলগিরি করত এর কারণে রব্বুল আলামিনে এই বান্দার কবরের মধ্যে দুজো ফরাগুনে ডালিয়া দিলাইছ ভাইরে জওয়ান এই জমিন চবলগিরি করিও না দুই মানুষ দিয়া জমিন দরবার লাগাইবার চেষ্টা করিও না যদি দুই মানুষে জমিন দরবার করার চেষ্টা করিও বান্দাই দিও আপোষ করিয়া দিও কম্প্রোমাইজ করিয়া দিও এই সময় যদি মিশা মাথা লাগে আপোষ করতে মিশা মাথা লাগে মাতিও সব আছে আমার নবী ফরমায় দুই মানুষের যদি ঝগড়া হয় সমস্যা হয় দরবার হয় বেড়া লাগি যায় দুজনের কাছে কম্প্রোমাইজ করাইতে যদি মিশামাত মাথা লাগে এই মিশামাত মাতিয়া যদি সমাধান করিলাও আল্লাহ তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ ফরমায় ওমাজাতিল লোমাজাতুন তার মানে হইল গীবত করা কোন মানুষের গিল্লা করিও না গীবত করিও না গীবত হইল মারাত্মক ধরনের গুনার কাম রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা হইল গুনাহ কবিরা কিন্তু রাসূলুল্লাহ ফরমায় জিনা তনে আরো বড় ধরনের গুনাহ হইল গীবত করা সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিনা তনে আরো বড় ফিলা হইলা আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতে যদি জমিন ভুলবশত গুনার কাম করিলাই আর যদি বন্দায় গুনার সামনে নিয়ে তওবা করিলাই আল্লাহ বন্দার গুনারে মাফ করে দিলাইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিনে তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ এর কারণে কি যেটা আছে আল্লাহ আল্লাহতেও তো সময় পর্যন্ত মাফ করে দিল না যার তুমি বিপদ করবাই এই বন্দায় যত সময় মাফ দিতা নাই আল্লাহর যাতে তোমারে মাফ করিয়া দিতা নাই এর কারণে বাইরে জওয়ান আমরা জমিনও খেয়াল করতাম এই জমিনের মধ্যে বিপদ করতাম না জমিনের মধ্যে গুনার কাম করতাম না আল্লাহ জমিনের গুনার কাম তনে বাঁচিয়ে তৌফিক দান করতে সারা খুব আল্লাহুম্মা আমিন মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও আওলাদের জন্য মা বাবার দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো আল্লাহর যাতে মা বাবার দুয়ারে কবুল করিলেন ঘুরাই দেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আর বাবা হইলা জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যে ধনে একটা দরওয়াজা সুবহানাল্লাহ বাইরে জওয়ান আল্লাহর ঘর মসজিদের ঘরের সঙ্গে মহব্বত রাখিও আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলেন। সুবহানাল্লাহ। মসজিদ করে মানুষের জমিন বানায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইল্লামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় ওই ধরনের মানুষে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় খারাপ, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যার আল্লাহর উপর ঈমান আছে, আল্লাহরে আল্লাহ বলিয়া বান্দা মানছে, মান আমানা বিল্লাহি, আল্লাহর উপর বান্দা ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখিরি, বান্দায় আখিরাত কিয়ামতের উপরে আপনার ঈমান আনি লইছে, ওয়া আকামাস সালাতা, আর বান্দায় নামাজে কায়েম করলো, ওয়া আতাজ যাকাতা, আর বান্দায় জমিনের মধ্যে যাকাত রে আপনার আদায় করিলাই, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, ও মানুষই আল্লাহর ঘর বানায়, এই জমিনের মধ্যে আল্লাহ ছাড়া বান্দায় জমিনে কোনো মানুষের ভয় করে না, ও মানুষের জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়। না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, যে মহল্লার মধ্যে মসজিদ সুন্দর আছে, মহল্লার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। আমিন। মসজিদের খেদমত কিটা, আদর কিটা, খালি টাইলস লাগানি নাই, মার্বেল পাথর লাগানি নাই, মসজিদও 5 ওয়াক্তের সময় আজান হইতো, জমাত হইতো লালানি। এর কারণে আমার অনুরোধ, মসজিদের মধ্যে আজান হইতো, জমাতে সারা গিয়া নামাজ পড়িতাম, আল্লাহর কুদরতের কদম সজদা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে মানুষ মসজিদের লগে ভালো ব্যবহার করিয়া যায়, কিয়ামতের ময়দানে মসজিদে আল্লাহর বান্দা বান্দির জন্য সুপারিশ করিলায়। রাসূলুল্লাহ ফরমায়, ইন্নাল্লাহা ইরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাকালাকুম, এই জমিনের মধ্যে মানুষে যে লাহাস তনে ডিম, ডিম তনে হাসর বাচ্চায় বার করলানি, মুরগির ডিম তনে মুরগির বাচ্চায়, মা বই নখলে জমিনের মধ্যে ফালিয়া বাড়ায় না, ফালার বড় বানাই, বেশি বানায়। এইভাবে আল্লাহ দরবারে যদি বন্দায় সদকা করিলায়, আল্লাহ মানুষেরই তারে ফালিয়া ভরিয়া বড় করেন বাড়ায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবন সারা আল্লাহ এবারে ভরে দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার, যে মানুষে জমিনে আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করব, বন্দায় আল্লাহর নৈকট্য লাভ করে লইব, ওয়া বাঈদুম মিনান নার, আর আল্লাহ দুজক বন্দা তনে দূরে সরাইলেন। সুবহানাল্লাহ। বাইরে জওয়ানরা ফরমান শোনার ফরমান নাই, অনেকের বাবা শোনার পর বাবা জমিন নাই। একজন মানুষ দেখে যদি মা বাবা, তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায়, আল্লাহ তাদের জন্য, তাদের কবর আল্লাহ জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর খাম চলের নানি, খাম চলের নানি, 1000 টাকা একজন মানুষে দেওরে ভাই, আমি দোয়া করবো আল্লাহ তোমার ভোগে জমিন খালি বানাইতা। মাশাআল্লাহ, 1000। আয় আল্লাহ তোমার বান্দা জানাত